হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে পারাতে আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, ভালো না তার কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সোমবার, আমি সোমবারে ভোলে বাবার পুজো দিয়ে কিন্তু তারপরে আমি অন্যান্য কাজ সারবো। আর আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন বেলা কিন্তু 9:30। তো আমার এই পুজো দিয়ে কিন্তু আমি আবার বেরিয়ে যাব, অল্প একটু মুখে ভাত দিয়ে আর কি বেরিয়ে যাব। আমার ব্যাংকের কাজ আছে, সেই কাজের জন্য। তো যাই হোক, ব্লগটা আমি মর্নিং থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আর খুব কিন্তু ভিডিওটিকেও স্কিপ করে দেখো না, প্রত্যেকেই কন্টিনিউ করো। আর এই যে দেখো, আমার পুজো দেওয়ার শেষে কিন্তু আমি ভগবানের কাছে বসে আমি বেশ কিছুক্ষণ একটু চোখ বুজে থাকি, ভগবানের প্রার্থনা করি। তো আমি সেটা করে নিয়েছি আগে, তারপর এখন ভগবানের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের কাছে আর কি আমি শেয়ার করছি। কারণ আমার আশেপাশে প্রচুর মানে আওয়াজ আছে, মানুষের যেটা ভিড়ভাট্টার আওয়াজ, যার জন্য আমি সম্পূর্ণ ভয়েস ওভার দিচ্ছি। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, আমার তো দুদিন অ্যাকচুয়ালি শনি রবিবার উপোস ছিল। আমি সেটা ভাত খেতে পারিনি। আমার উপোসে যেটা হয় আর কি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। চলো, কঠিন হলো সত্য, সকালে কিন্তু আমি কিন্তু শুধু চিকেন আর রাইস করে দুটো ভাত মুখে দিয়েই আমি কিন্তু চলে গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকের কাজ করে আমি ফিরেছি ওই বেলা 3টের দিকে। যাই হোক, মিস্টার মণ্ডল সন্ধ্যাবেলা চলে এসছে। তো এসে ওনার লুচি খাওয়ার শখ গেছে। তো আমি বললাম ঠিক আছে, করে দেবো, কোনো অসুবিধা নেই, দুজনেই খাওয়া হবে। তবে একটা কথা কি জানো, কঠিন হলো সত্য, মানুষ তেলা মাথায় কিন্তু তেল দেয়। যার সব আছে তার কাছে সবাই আছে, আর যার কিছু নেই তার কাছে কেউ নেই। এই পৃথিবীটা একটি নির্মম সত্য, এটি বিশ্বাস করলেও বা না করলেও। তাই সব কিছু ভালো পেতে হলে সবার আগে নিজেকে ভালো করো। যার সফলতা নেই, সামাজিক অবস্থান নেই, তাকে আপন মানুষও আঘাত দিয়ে কথা বলে। আসল তার যন্ত্রণা সেই বোঝে। কারোর প্রায়োরিটি লিস্টে না থাকা, একরাশ অবহেলা নিয়ে বোঝানো তুমি কতটা অযোগ্য, কত অবহেলা, সবগুলো এক সব তথাকথিত নিজের ভাষাগুলো, নিজের মানুষগুলোই তোমাকে বুঝিয়ে দেবে। আসলে নিজের মানুষরাই কষ্ট দেয় বেশি। কে বলো তো দূর থেকে এসে কষ্ট বোঝা বাড়ায়? তাই এই সুযোগটি কাউকে দিও না যে তোমার ফাঁপা বলের মতো একবার এদিকে একবার ওদিকে দিয়ে মারবে। তোমার জন্মদিন কেউ মনে রাখবে না, তোমার ভালোবাসা চিঠি নদীর জলে ভেসে যায়। তোমায় ঘিরে কেউ ভিড় বাড়ায় না, তোমার কষ্ট ভাগ নেওয়ার কেউ নেই। আর এসব কিছু মানে তুমি নিজেই নিজেকে এখন মূল্যায়ন করতে পারোনি। যতটা মূল্য নিজেকে দিলে তুমি মূল্যায়ন হওয়া যায় দাওনি। এবার ঘুরে দাঁড়াও, একটা শপথ নাও, দেখবে উঠে দাঁড়াচ্ছ, নতুন কিছু হতে শুরু করবে জীবনে, যা তোমাকে নতুনভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করবে। আর সেটাই হবে তোমার জীবনের বড় সফলতা। তাই বলছি বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে কিন্তু নিজেকে কারোর কাছে অতটা সহজভাবে তৈরি করে দিও না। নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাও। আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, আমি সব খাবার দাবার করে নিয়েছি, লুচি টুচি যা করার। আর এইদিকে বলো তো, চিকেনটা আমি সকালে করে রেখেছিলাম, সেটা মাইক্রোওভেনে শুধু গরম করে নিয়েছি। নিয়ে আমি ডিনারে বসবো বলে ডিনারের খাবারগুলো আর কি দুজনে আর সার্ভ করে নিচ্ছি টেবিলে, দেখছোই তো। আর মিস্টার মণ্ডল একটু রাত্রেই আসে, আবার কোনো সময় 9:30 10টায় আসে, ঠিক নেই আসার, এই আর কি। তো আমরা এখন খেতে বসবো। আর খেতে বসেও আমাদের যতটুকু সময় পাই আমরা খেতে বসে একটু আধটু গল্প করি, একটু হাসি মজাক করি, সেটাও তো তোমরা তো দেখো, তোমাদের সামনে সেটা শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা তিনজন তিনটে প্রাণী, অনেক সময় একা থাকি। আর এই যে মিস্টার মণ্ডল বসে গেছে খাবারের টেবিলে, উনি একবার এসে সব তোমাদের সাথে হায় হায় করে দেয়। এটাই তোমাদের কাছে একটু, এই দাদাটাকে একটু ভালোবাসা দিও। কেন কি দাদাটা সারাদিন মানুষের সেবায়, দেশের সেবায় কিন্তু অনেক কাজ করে থাকে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমার হাজব্যান্ড কিন্তু একদম অনেস্ট পুলিশ অফিসার একজন। তোমাদের সেই জন্যই সেটা শেয়ার করলাম, কেন কি ওর এই অনেস্টি মানুষজনে না কর্মজীবনে ভীষণ অনেস্ট, যার জন্যে না ওর অনেক কিছু, অনেক জীবনে বাধা বিঘ্ন অনেক কিছুই হয়েছে, মানে প্রমোশনের দিক দিয়ে সব দিকে, যেটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। দেরিতে হয়েছে বাট দেরিতে হয়েছে। কেন কি এই অনেস্ট সততা, এটাই হচ্ছে মানুষের জীবনে অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়। তো যাক, আমি মনে করি অনেস্ট হয়ে থাকা অনেক ভালো। তাতে না
শুকনো রুটি খেলেও সেটা কিন্তু পেট ভরে এবং শান্তিতে খাওয়া যায়। আর এই অনেস্টের সব কিছু কিন্তু ঠিক থাকে। একটা অনেস্ট মানুষ দেখবে সে যে লেভেলই চাকরি করুক না কেন, তার কর্মজীবন, তার পারিবারিক সব কিছু কিন্তু সব সুষ্ঠুভাবে চলে। হয়তো জীবনে চলার পথে বাধা বিঘ্ন, বিপদ আপদ অনেক কিছুই থাকবে, সেটা কাটিয়ে কিন্তু আমরা সহজেই উঠতে পারি। তাই আজকে এই মানুষটা কিন্তু আমাকে সব কিছু কাজের দায়িত্ব দিয়ে একদম নিশ্চিন্তে থাকে আর আমার বিয়ের পর থেকে। তাই এতটাই আমাকে বিশ্বাস করে যে আমি ওর বিশ্বাসের কখনো অমর্যাদা করিনি। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফ আর আমি, আমাদের তিনজন মিলে আমাদের এই ছোট্ট পরিবার, আর তোমরাও আশীর্বাদ করো আমার এই ছোট্ট পরিবারে কিন্তু আমি যাতে ভালোভাবে আগামী দিনগুলো আমার স্বামী সন্তান এদের নিয়ে আমি যাতে কাটিয়ে যেতে পারি। আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমার ভালোবাসা, আমাদের সব কথা শেয়ার করি তোমাদের কাছে। আর রাত্রি অনেকটা হয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি তো বটেই। আর এই খাওয়াটা কিন্তু বলো তো কী বলো তো, অনেকটা আনন্দের খাওয়া, একসাথে যাতে খেতে পারি তার জন্য আমি ওয়েট করি মিস্টার মণ্ডলের জন্য রোজ। তো গাইস, আমাদের কিন্তু রাতে ডিনার কমপ্লিট। আর দেখো পাত দুজনেরই একদম ফাঁকা হয়ে গেছে। আর ভিডিওটা আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে কিন্তু তোমরা ফুল ওয়াচ করার চেষ্টা অবশ্যই করো। আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল, কেন কি আমি চাইবো না আমার চ্যানেলে কোনো ক্ষতি হোক। আমি সবসময় সবার ভিডিও কিন্তু হাতে যদি সময় আমার কম থাকে, বিজি থাকলে আমি কিন্তু ছোট কমেন্ট করি, আর সময় পেলে আমি বড় কমেন্ট করি। আর আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ দিই। অথবা তোমরা কিন্তু সবাই চেষ্টা করো ভিডিওটাকে কন্টিনিউ করা এবং ফুল ওয়াচ করো, তবেই আমার চ্যানেলে কমেন্ট করো, নচেত কিন্তু কমেন্ট করো না। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল, কেন কি এটা আমি চাইবো না আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক। তো তোমরা অনেক বন্ধুরা আছো মানে ভিডিও ফুল ওয়াচ করো না, সেটা আমি বুঝতে পারি। যাই হোক, পুরো ভিডিও দেখে তবে তোমরা কিন্তু কমেন্ট করো, নচেত কমেন্ট করো না। আমার একটাই কথা, কারণ কি আমি অনেক দিন থেকে এটা দেখছি, আমি এটা বলতে আজ বাধ্য হচ্ছি। আর ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে যেও, পাশে থাকা বেল বাটনটি অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থাকি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।